আম্বানি পরিবারের এই আদরের পোষা কুকুরের সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন। হ্যাপি নামের এই কুকুরের আছে এত বেশি সম্পদ যা দিয়ে সে পাকিস্তানও কিনতে পারবে। হ্যাপি কোনো সাধারণ কুকুর নয়, বরং এটি পৃথিবীর সবচেয়ে ধনী কুকুর, যাকে মুকেশ আম্বানি তার সন্তানের মতো ভালোবাসেন। বলতে গেলে হ্যাপি একটি রাজকীয় কুকুর। আপনি জেনে অবাক হবেন, হ্যাপির কাছে রয়েছে নিজের ব্যবহারের জন্য 3 কোটি টাকার মার্সিডিজ বেঞ্চ। শুধু তাই নয়, কোনো অনুষ্ঠানে পরার জন্য তার পোশাক তৈরি হয় নামী ডিজাইনারদের হাতে, যেগুলিতে বসানো থাকে কোটি কোটি টাকার হীরা। সাধারণত কুকুরদের তার মালিকরাই গোসল করান, কিন্তু আম্বানির এই কুকুরটিকে গোসল করানোর জন্য ফ্রান্স থেকে সুন্দরী মেয়েরা আসেন। ভাবুন একবার, যেখানে সাধারণ মানুষ ভালো বাথরুমের স্বপ্ন দেখে, সেখানে হ্যাপির জন্য অপেক্ষা করে সুন্দরী মেয়েদের হাতে বিলাসবহুল গোসলের ব্যবস্থা। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অনেক বড় বড় সুপারস্টার এসেছিলেন, কিন্তু এই বিয়েতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল আম্বানি পরিবারের রাজকীয় কুকুর হ্যাপি। এই সেই কুকুর যে অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে এবং বাগদানে তার পিঠে বিয়ের আংটি এসেছিল। সম্প্রতি হ্যাপি একটি পারিবারিক ছবিতে শিরোনামে এসেছে, যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতা আম্বানি, তাদের সন্তান আকাশ, ঈশা এবং অনন্তের সাথে সাথে তাদের সম্পর্কিত সাথী শ্লোক মেহতা, আনন্দ পিরামল এবং রাধিকা মার্চেন্টও ছিলেন। ছবিতে হ্যাপির উপস্থিতি বুঝিয়ে দেয় সেই পরিবারের কতটা গুরুত্বপূর্ণ সদস্য। হয়তো আপনি ভাবছেন একটি কুকুরের জীবন কিভাবে এত বিলাসবহুল হতে পারে। তাহলে চলুন আপনাকে বলি যে কিভাবে হ্যাপি নিজের লাইফের ফুল মজা করছে। প্রথমে আপনাকে এটা মানতে হবে যে হ্যাপি কোনো সাধারণ কুকুর নয়। সে থাকে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়াতে, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি। এবার ভাবুন, যেখানে মানুষ থাকার স্বপ্ন দেখে, সেখানে কুকুরটি নিজের জীবন যাপন করছে। অ্যান্টিলিয়ার 27টি ফ্লোর আছে এবং হ্যাপিকে এই সকল ফ্লোরে ঘোরার পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি যখন আপনার ছোট ফ্ল্যাটের নিচে কুকুরটিকে একটি ঘর থেকে অন্য ঘরে নিয়ে যান, তখন হ্যাপি পুরো অ্যান্টিলিয়া মজা করছে। এবার হয়তো ভাবছেন, এত বড় বাড়িতে হ্যাপি কিভাবে ঘোরে। যাই হোক, এটা কোনো ভাবনার বিষয় না। হ্যাপির জন্য একটি বিশেষ লিফট আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যখন আপনি লিফটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন হ্যাপি নিজের প্রাইভেট লিফটে নিজের ফেভারিট ফ্লোরে যাচ্ছে। হয়তো সে ভাবছে, আরে ওয়াও, আজ কোনো ফ্লোরে গিয়ে আরাম করব। হ্যাপির জীবন শুধু অ্যান্টিলিয়াতে সীমাবদ্ধ নয়। যখন আম্বানি পরিবার নিজের প্রাইভেট জেটে কোথাও ঘুরতে যায়, তখন হ্যাপিও তাদের সাথে যায়। এবার ভাবুন, যখন আপনি ট্রেন বা বাসে সফর করেন, তখন হ্যাপি আকাশে উঠছে। সেও এমন জেতে যেখানে বেডরুম, মিটিং রুম এবং স্পা পর্যন্ত আছে। হয়তো হ্যাপি ভাবছে, এ কি কোনো কথা হলো? সকালে মুম্বাইয়ে নাস্তা করলাম আর সন্ধ্যায় প্যারিসের ডিনার। এবার কথা বলি হ্যাপির খাওয়া দাওয়ার ব্যাপারে। যেখানে সাধারণ কুকুরদের ডগ ফুড মেলে, সেখানে হ্যাপির জন্য বিশেষ শেফ থাকে, যে তার জন্য গোল্ডেন মেনু তৈরি করে। হ্যাপির খাবারেও 24 ক্যারেট সোনার থালে পরিবেশন করা হয়। এবার আপনি ভাবুন, যখন আপনি প্লাস্টিকের বাটিতে নিজের কুকুরকে খাবার দেন, তখন হ্যাপি সোনার থালায় নিজের খাবার এনজয় করছে। সব মিলিয়ে হ্যাপির জীবন যেন রূপকথার মতো। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে স্বাধীন গ্লোবাল নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।